Hello guys, this is Monalisa. So আজকে ফাইনালি আমাদের বই পার্টিটা হচ্ছে, যেটা আর কি ঈদের আগে হওয়ার কথা ছিল। ওটা বেসিক্যালি 4টার পরে হবে, বিকজ 4টা বাজে আমাদের সবার ছুটি হয়ে যাবে। দেন আমরা যখন বাসে যাবো তখন অ্যাকচুয়ালি আর কি মুড়ি পার্টিটা হবে। তো ওটার তো ক্লিপ মাস্ট আজকে থাকবে, প্লাস আজকে দেখা যাক কি করা যায়। তো ফার্স্টে তো এখন ক্লাস শুরু হবে, তো ক্লাসে যাওয়া যাক। ফাইনালি আমাদের ক্লাস শেষ, এখন আমরা সবাই মিলে যাব ফটো সেশনে। সো লেটস গো। ফটো সেশনটা মূলত আমাদের অ্যাডমিশন ফ্রেমের জন্য, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। আর এই তো আমাদের ইয়াদ আর অরিন। ফটো সেশন করার পর আমার মনে পড়লো যে আমার বই এক্সচেঞ্জ করাইতে হবে। তো এখন ইনস্ট্যান্ট আমাকে লাইব্রেরি যেতে হবে, লাইব্রেরি কিছুক্ষণ অফ করে দেবে। তো এই হচ্ছে আমাদের লাইব্রেরি। তবে এটা আমার কাছে একটা বেস্ট ফ্যাসিলিটিস, কারণ ইউআইটিএস অ্যাডমিশনের পর থেকে আমাকে কোনো বই কিনতে হয়নি, আমি সব বই এখানে পেয়ে গেছি। আর এটা হচ্ছে আরেকটা লাইব্রেরি, আমাদের টোটাল 3টা লাইব্রেরি আছে। জোসনা। সো লাইব্রেরি কাজ শেষ করে আমি ক্লাসরুমে গিয়ে দেখি আমাদের জুনিয়রগুলো প্রেজেন্টেশন নিয়ে ডিসকাস করছে। তাদেরকে একটু স্পেস দিয়ে আমি একটু অ্যানাটমি ল্যাবে চলে আসলাম। যদিও আমার এখন কোনো ল্যাব নেই, বাট আমি তোমাদেরকে একটা স্টোরি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আজকে সকালে আর কি আমি যখন আসছিলাম অ্যাপ্রন পরে, তো সাডেনলি একজন ভদ্রলোক আর কি আমাকে জিজ্ঞেস করতেছে এখানে আশেপাশে কোথাও ডেন্টাল আছে কিনা। তো ইনস্ট্যান্ট জিজ্ঞেস করেছে, তো আমার মাথায় আর কি নামটা আসে নাই। তো আমি জাস্ট কি জানতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি তার প্রবলেমটা কি, যার কারণে উনি খোঁজ করছে। ফার্স্টে উনি নাকি কুর্মিটোলাতে গিয়েছেন, ওনার কাছে টিকিট ছিল না, ওনাকে কোনো চিকিৎসা দেয়নি। পরে আবার উনি অন্য ডক্টরের কাছে গেছে বা অন্য রুমে গেছে, ওখানে আবার কিছু আর কি ইনজেকশন দিয়েছে ওনার হাতে। তারপর ওনাকে নাকি বলছি যে অন্য আরেকটা চেম্বার আছে সেখানে যেতে, মানে কুর্মিটোলাতে না, অন্য একটা শাখাতে আর কি যেতে বলেছে। তো উনি যখন বাসে উঠে আর কি অন্য শাখাতে রওনা দিয়েছিলেন, তো সাডেনলি ওই বাসের আর কি ড্রাইভার নাকি ওনার কাছে কাগজপত্র সবকিছু কেড়ে নিয়ে থুয়ে দেয়। আমি বললাম কেন? উনি বলতেছেন ওনার যে দাঁতের সমস্যা, এটা অ্যাকচুয়ালি মারামারির কারণে হয়েছে, পুলিশ কেসও নাকি হয়েছে, যাদের সাথে আর কি ঝগড়া লেগেছিল তারাই আবার এটা আর কি ওনার কাছ থেকে কেড়ে নিয়ে রেখে দিচ্ছে। যেহেতু এটা পুলিশ কেস, তখন আমার মনে একটু সন্দেহ জাগে। যখন পুলিশ কেস টাইপের বা মার্ডার টাইপের কোনো যদি কেস আমরা দেখি, আমরা কিন্তু সচরাচর সেখানে আর কি যেতে চাই না বা কোনো হেল্প করতে চাই না। আমি অ্যাকচুয়ালি ফুল স্টোরি আর কি শুনতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি ওনার কি ঘটনা ঘটছে, নাকি আমাকে হ্যারাসমেন্ট করার কোনো আর কি নতুন চাল এই টাইপের আর কি আমি বোঝার ট্রাই করছিলাম। তো উনি কয়েকজনের কিন্তু নাম্বারও রেখে দিয়েছে যাদের সাথে আর কি উনি যোগাযোগ করবেন সামনে। ওনাকে হয়তো কেউ আইডিয়া দিয়েছে যে এনার কাছে যান, এনার কাছে যান। আমাকে নাম্বারও বের করে দেখাইছে কাগজে, বাট তখন আমার ভয় লাগছে যে উনি যে আমাকে কাগজটা দেখাচ্ছে, না জানি ওখানে কোনো পাউডার আছে কিনা বা কোনো একটা ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু আছে কিনা, যেটা আমি আকি স্মেল নিলে অন্যমনস্ক হয়ে যাবো। বরাবর আমরা যে দেখে আসছি মলম পার্টি বলে না কি যেন একটা নাম আছে, আমি ইন্টারেস্টেড ছিলাম যে ওনার কি প্রবলেম এটা জানার জন্য, বিকজ আমার অ্যাপ্রনটাকে বিলিভ করে উনি আমার কাছে আসছে। আর উনি আমার কাছে হেল্পের জন্যই বলছে, জাস্ট কি মানে এখানে মেডিকেল কোনটা আছে, কুইক মৈত্রী যে মেডিকেলটা সরকারি মেডিকেল, এটা আমার বাসার কাছে। তো আমি ওনাকে ডিরেকশন দেখিয়ে দিয়েছি, উনি ডিরেকশন দেখিয়ে দেওয়ার পরও আমার সাথে কিছু তো হেঁটে যায়। সাডেনলি আমার কাছ থেকে বলছে নাম্বার দিতে। এখন আমি নাম্বার দেবো কি দেবো না, এটা নিয়েও আমার একটা ভয় লাগছে। পরে আমি বললাম যে আমার দাঁতটা দেখান। পরে উনি ওনার দাঁত দেখাইছে, তো এই সাইডের আর কি মাড়ি ভেঙে একটু এদিকে বেঁকে গেছে, মানে দেখে বোঝা যায় যে ওনার মারামারি হয়েছে, ওখানে ওনার মাড়িতে প্রবলেম হয়েছে, ওনার মাড়ি ভেঙে বেঁকে গেছে, এটা আমি দেখতেও পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমার একটা আর কি প্রুফ পাই যে না আমার অ্যাকচুয়ালি তাদের প্রবলেম আছে। তো আমি যখন নাম্বার দিতে যাই, আমাকে যেহেতু ম্যাক্সিমাম মানুষ আমাকে বলছে আমি যেন নাম্বারটা না দিই, এটা ইশারা ইঙ্গিতে বলছে, আমি নাম্বারটা দিই। কিন্তু যেহেতু আমার একটা ভয় কাজ করছিল, আমি আমার লাস্ট 2টা ডিজিট একটু ভুল দিয়ে দিই, মানে আমার সঠিক নাম্বারটা আমি দিই না। এটা আমি চাইলেও আমি কিন্তু হেল্প করতে পারতাম। নর্মালি আমাদের দেশে কিন্তু এগুলোই বলছে যে কোনো একটা বাহানা দিয়েই কিন্তু একটা খারাপ কাজ করা হচ্ছে, রাইট? মানে এই সিচুয়েশনে কীভাবে আমি হ্যান্ডেল করবো, প্লিজ আমাকে একটু বলবা যে আর কি কীভাবে কোন অ্যাপ্রোচে আমি আর কি সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো। তো এইটুকুই ছিল আর কি কাহিনী। ফাইনালি 4টা বেজে গেছে, আর এখন বাসে উঠে একটা মুড়ি পার্টি হবে। আই এম সো এক্সাইটেড আজকের জন্য। ক্যাম্পাস থেকে বের হয়ে মনিরাপুর কাছ থেকে ঝালমুড়ি ট্রিটটা নিয়ে ফেললাম। কিসের জানি ট্রিট ছিল আমি ভুলে গেছি, তবে হ্যাঁ এই মামাটার হাতে মুড়ি কিন্তু খুবই মজা। আনফর্চুনেটলি বাসে ওঠার পরেই বাসের ইঞ্জিনে একটা প্রবলেম দেখা দেয়, এরপর ভাইয়ারাই সেই প্রবলেমটা সলভ করে দেয়।
ফাইনালি আজপুর নেমে পড়লাম আর শুধু চলে গেলাম এইচএম প্লাজাতে লিরার জন্য বার্থডে গিফট কিনতে। ফাইনালি লিরার গিফট কেনার ডান, আর এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর আজকে এই পর্যন্তই ছিল ব্লগ। আল্লাহ হাফেজ।